এজন্য প্রিয় ছেলেরা, বাবা বহুত শুকরিয়া তোমাদেরকে। প্রিয় ভাই, তোমরা যেভাবে আসছো, আল্লাহর ঘরে বসছো, দোস্ত আমার নষ্ট হইও না, আখিরাত বরবাদ করো না। এই সামান্য একটা নারী দেখতে দেখতে এমন সুন্দর জীবন শেষ করো না। নারী এমনি মিলে যায়। তুমি যেটা আজকে 27 বছর যে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, নারীর জন্য এত অস্থির, এটা এমনি মিলে যায়। আমরা এমনি বিয়ে করে নিছি। হারাদিন কুত্তার মতো বেডির পিছনে হাঁটানো লাগছে না, আমরা এমনি বিয়ে করে ফেলছি। টাইম হইছে তো বাপ মা মেয়ে দেখছে তো বিয়ে হয়ে গেছে। এটা কোনো আশ্চর্য কিছু না। এই পৃথিবীতে একটা সহজ বিষয়। তাই জন্য নারীর জন্য, ছবির জন্য, নর্তকীর জন্য এমন সুন্দর হায়াত কেন নষ্ট করে দিবা? বাবা কেমনে নষ্ট করে দিবা ভাইয়া? আজকে বিশ্বাস করুন, আজকেও আমি ক্যান্টনমেন্টে যুবক, শুনো ভাইয়া, আমার জিন্দিগি ছেলেদেরকে নিয়ে, আমার রাত ছেলেদেরকে নিয়ে, আমার দিন ছেলেদের, এই কিশোর যুবক ছেলে মেয়ে ভালো হবে, সুন্দর হবে, এটা আমার একটা ফিকির আর কি। আমি বললাম না বিয়ে দরকার হলে আর কোনোদিন বলবো না, কিন্তু একদিন বলছি, একবার বলছি, একবার বুঝ করে দিব। খামখেয়ালির এক জিন্দিগি বানায় নিছি আমরা নিয়ে। নওজোয়ান ছেলে তোমরা, মাত্র 16 বছর বয়স, 14 বছর বয়স, 18 বছর বয়স। বাবা, এই এত অল্প বয়সে যদি আল্লাহকে মোটেই মনে না পড়ে, 18 বছর হয়েছে না বেটা তোর, তুই যদি এখনই এক ওয়াক্ত নামাজ না পড়স, তাহলে বাকি জিন্দিগি জানোয়ার তুই করবি কি বেটা? আরে বেটা হাইওয়ান, তুই বাকিটা হায়াত করবি কি বেটা? মাত্র 16 বছরে এত অল্প বয়সে আল্লাহরে এভাবে ভুলে গেলি বেটা। এত কম বয়সে, মাত্র 18 বছর বয়সে এত নারী দেখে ফেললা, এত কম সময়ে এত উলঙ্গ ছবি দেখে ফেললা। হায় হায় জানোয়ার, বাকি জিন্দেগি চালবে কেমনে? হ্যাঁ, যদি বলো জানোয়ার বললেন কেন? জানোয়ার বলতো না কি জোনায়েদ বাগদাদিনী কইতো? সেজদাবিহীন হাইওয়ানকে কি বলতো? কথা বলেন না কেন? মনের ইচ্ছা মতো যে চলে, মনের চাহিদা মতো যে চলে, তাকে কোরআন কি বলছে বলে? তাইলে তাকে কোরআন বলছে জানোয়ার, আমি বলবো না কেন? আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআম। আল্লাহ বলছে মনের চাহিদা মতো যে চলে বন্ধু, আমি আল্লাহ বলে দিলাম তার পরিচয় আর কিছুই নয়। ইন নাফিয়া, ইল্লা ইস্তিসনা। নফি ইস্তিসনা হসর বুঝায়, সীমাবদ্ধ, অর্থাৎ তার পরিচয় আর কিছুই নয়, আর কিছুই নয়, শুধুই আনআম, শুধুই চতুষ্পদ জন্তু, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। তাহলে তুমি কার সিদ্ধান্তে চুল এমনে রাখলা? তোমার খেয়াল। তুমি কার সিদ্ধান্তে এক ওয়াক্ত নামাজ পড়ো না? তোমার মনের ইচ্ছা। তুমি কার সিদ্ধান্তে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, তোমার মন চাইছে? তো এটারই তো কয় জানোয়ার। আল্লাহ তাআলা তো এরই জানোয়ার বলছে, যে তার মনের ইচ্ছা মতো চলে, যার মনের ইচ্ছা তার খোদা। বলো যুবক, বলো বাপ, তোমার কোন সৃষ্টিকর্তা আছে? থাকলে তিনি তোমাকে কিছু করতে বলে নাই? কোরআনুল কারীমের মধ্যে আরো সাংঘাতিক কথা আছে। সূরা আরাফের মধ্যে আছে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আমি প্রতিদিন এই আয়াত নাকি মাওলানা ডেইলি একবার হলো বলি। আল্লাহ কোরআনে বলছি ওয়াত্তাবা হাওয়াহু, সে তার মনের চাহিদার অনুসরণ করেছে। আল্লাহ বলেন অতএব ফামাসালুহু, তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। বুঝছো বাবা? মনের ইচ্ছা মতো যে চলে, খোদার কসম
আল্লাহ তার উদাহরণ দিচ্ছেন কি কামাসালিল, তা বলেন অর্থ কি বলেন? কালবুন অর্থ কি? কুত্তা বেটা, কোনো ভিন্ন অর্থ নেই। এমন না যে আরো দুইটা অর্থ আছে, এটা পালাটা কইলাম, এমন তো ভিন্ন অর্থ নেই। কালবুনের অর্থ আরেকটা অর্থ আছে না? নাই তো। কালবুনের অর্থ তো সিংহ না, কুকুর। আল্লাহ বলেন এক বেঈমানের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ বলছে যে সে তার মনের চাহিদার অনুসরণ করেছে, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে এই জমিনকে স্থায়ী মনে করেছে, এই পৃথিবী, এই রং তামাশা, এই ফুর্তি, এটাই তার স্থায়ী। ওয়াত্তাবা হাওয়াহু, মনের চাহিদা মতো অনুসরণ করেছে। আল্লাহ বলেন তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কাল, কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, কুকুরের স্বভাব, সে যদি তারে দৌড়ানি দেয় তাইলেও হাঁফায়, সে যদি দাঁড়াইয়া থাকে স্থির তাইলেও হাঁফায়, জিহ্বা লম্বা করে এমন করে, কুত্তার স্বভাব। এজন্য নাফরমান পেলেও অতৃপ্ত, না পেলেও। হাজার কোটি টাকার মালিক, তবুও তার তৃপ্তি হয় না। আবার কিচ্ছু নাই, তারও তৃপ্তি নেই। এই জন্য আমার বাপ, এটা ইসলাহি মজলিস, আমাদের প্রিয়, আমাদের শ্রদ্ধেয়। আমি আজকেও মৌলানা সাইফুল্লাহ ভাইয়ের কাছে এটা বলতেছিলাম যে বাস্তবিক অর্থেই একেবারে কোন রকমের লৌকিকতা ছাড়া এ কথাই সত্য। ছোটবেলা থেকেই আমরা ছাত্র জীবনে যে মানুষটার ওয়াজ শুনতাম, আমরা কুমিল্লা টমসম ব্রিজে নিচে বৈশা কুমিল্লায় বয়ান শুনতাম, কত সময় কতখানে এরকম মাটিতে বৈশা শ্রোতাদের সাথে ছোটবেলা থেকেই যার বয়ান শুনতাম, যিনি কোরআনুল কারীম তিলাওয়াত করলে পুরা মজমা একসাথে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে উঠত, আহা, সেই মানুষ এখানে শুয়ে আছে, সেই মানুষ এখানে শুয়ে আছে। ছোটবেলায় আমরা যাদেরকে অনুসরণ করতাম, ভাবতাম তাকায় তাকায় আছে, হা এমন স্টেজ, কোনদিন যদি আমরা দুইটা লাইন বলতে পারতাম, আমাদের সেই রাহবার, বিশেষ করে আমরা যারা দুই চার শব্দ আল্লাহর কথা বলা আল্লাহ তৌফিক দিয়েছেন, আমাদের জন্য বাস্তবিক অর্থেই যিনি রাহবার ছিলেন, আমাদের সেই পরম শ্রদ্ধেয় আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি। আমি আজকে বলছি, শেষ ব্রাহ্মণবাড়িয়ার বাসায় আমি হুজুরের কাছে গেছি দেখা করতে, তো ওই সময় বাড়ির থেকে জাম পাঠাইছে বড় বড়, হুজুরের বাড়ি থেকে ওই ব্রাহ্মণবাড়িয়ার বাসায়। তা আমার হুজুরে নিজের হাতে জাম খাওয়াইছে, এরকম বড় বড় মিষ্টি, খুব সুন্দর জাম। আমাদের ঢাকা বিয়াম মিলনায়তনে রাবেতাতুল ওয়াইজিনদের একটা সংগঠন হয়েছিল। এই সংগঠনে উদ্বোধনের সময় হুজুর বয়ান করছিলেন আমাদেরকে, ওয়াইজদেরকে, আমিও ছিলাম, বয়ান বক্তব্য দিছে, ওয়াইজিন সব বক্তারা বসছিল আমগরে হুজুরের। আমি ওই সময় হুজুরের শেষ বয়ান সরাসরি শুনছিলাম। ওই বয়ানে বলছে, আমার পুরা মনে আছে যে বক্তাদেরকে বলছে, বক্তারা আপনারা ওয়াইজ, এমন ওয়াইজ হইবেন না। হুজুরের ঘটনা বলছে যে কোন জায়গায়, যে শুধুই টাকার জন্য ওয়াজ করবেন না। তো বলছে যে রাত্রেবেলা বক্তা ওয়াজ করে ওই বাড়িতে ছিল, সকালবেলা যাওয়ার সময় তারা একটা কম্বল সহ হুজুর যাইতেছে। তো তারা জিজ্ঞাসা করছে যে হুজুর আপনি যেন কম্বল নেন গা, আপনার হাত দিয়ে গইনা চাইছি, পোষায় না, এই জন্য বুঝছি, চিন্তা করছি কম্বলটাও সাথে নেই, দুটোটা মিলে যদি তো কিছু হয়। আমি নিজে শুনছি, এটা বুঝছি ও ওইখানে এমন বক্তা হয়ে না যে মানুষের কম্বল সুদ্ধা নেয় গা। আল্লাহ তাআলা তার খবরকে নূরে নূরে ভরপুর করে।
উদাহরণ দিতেন, অবাক সুন্দর করে বুঝাইতেন। বুঝানোর এক অসাধারণ যোগ্যতা, দক্ষতা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার সন্তানদেরকে, তার এই মাদ্রাসাকে, স্বপ্নের এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন। তো প্রিয় ভাই, আমি দিল থেকে বলছি যে বাৎসরিক মাহফিল হোক, এবছর বাৎসরিক মাহফিলের দাওয়াতের জন্য আমারে বলছিল ওনারা, কিন্তু আমার বাৎসরিক মাহফিল যেদিন, ওই দিন আমার চট্টগ্রাম হাটহাজারীতে মাহফিল। বাংলাদেশের সবচেয়ে বড় একটা মাহফিল হয় চট্টগ্রামে, 3 দিন ব্যাপী আলামিন সংস্থার মাহফিল। ওই মাহফিল ওখানে আমারও দাওয়াত আছে। তো এই কারণে আমি বলছি আমি থাকতে পারব না। আমি এমনিতেই একটা ইসলাহি মজলিস করেন, আমি একদিন আপনাদের এখানে যাব। পরে আমি এই ডেটটা নিজের থেকে দিছিলাম। তা আমার আজকেও কথা, আলহামদুলিল্লাহ, মুরব্বী উলামায়ে কেরাম, মাদ্রাসার আসাতেজায়ে কেরাম সবাই আছেন। ইনশাআল্লাহ আমি দিল থেকে বলি যে এখানে যেন 3 মাসে হোক, 2 মাসে হোক, ত্রৈমাসিক হোক, একটা ইসলাহি মসজিদ, বছরে 4টা হোক, প্রয়োজনে 3টা ইসলাহি মসজিদ হইল, একটা বাৎসরিক মাহফিল হইল। এইভাবে যেন ধারাবাহিকভাবে আমাদের হুজুরের আপনার স্মরণেই যেন এখানে যিনি সারা জীবন আল্লাহর কথা বলছেন, তার এই মাদ্রাসা মসজিদ থেকে যেন নিয়মিত আল্লাহর কথা, দ্বীনি বয়ানাত, এখান থেকে যেন ইসলাহি মজলিসটা ধারাবাহিক হয়। আমি ইনশাআল্লাহ, আমি নিজেও সুযোগ দেওয়ার চেষ্টা, আমার আল্লাহ তৌফিক দিলে আমিও চেষ্টা করব। আরো উলামায়ে কেরামও আসবে ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই, তোমরা সবাই মিলে খোঁজ খবর নিবা এবং আন্তরিকভাবে সহযোগিতা করবা যেন এইখানে একটা ধারাবাহিক ইসলাহি মজলিস চালু হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই রাজি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। তাইলে আমি অনেক শক্ত কথা বলে ফেললাম, শুরুতে ধমক দিলাম। ধমক দেওয়ার মাকসাদ হলো ঠান্ডা করা। এখন মাশাআল্লাহ গরম লাগলো, তোমরা সব ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে। প্রিয় ভাই, তুমি আসছো দেখে তোমার সত্য কথা বলছি, কিন্তু তোমারে আল্লাহ নাই। এতটুকু তো যে আল্লাহর কথা শুনবার সুযোগ হয়েছে, আল্লাহর কথা তো কানে পড়ছে, তা আল্লাহ তৌফিক দিলে একদিন বদলায়ও যাবে ইনশাআল্লাহ। ये कदम उठता नहीं उठाता है, इस कलम और किसी कलम की आता है। ভারতের একজন বিশ্ববিখ্যাত কবি ছিলেন জিগার মুরাদাবাদী রাহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির খাস মুরিদ ছিলেন। উনি কবিতার মধ্যে লিখছিলেন যে এই কদম আল্লাহর পথে নিজে নিজে হাঁটে না, কোন এক অদৃশ্য মালিক তিনি হাঁটান। তাইলে ये कदम उठता नहीं उठाता है। এবং তিনি বলেন আল্লাহর কথা যেই কলম লেখে, এই কলম নিজে নিজে লেখে না, বরং লৌহে মাহফুজের কলম থেকে কালি নিয়ে এই কলম লিখতে থাকে। इस कलम और किसी कलम की आता है। ভিন্ন আরেকটা কলমের দাম এই কলমের, এই কলম। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসবার তৌফিক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই ইসলাহি মজলিস কবুল করে নেন। তাইলে আমার ভাই, মূল বক্তব্য, প্রথম কথা হলো এটা যে এই ইসলাহি মজলিস মানে হলো ইসলাহে নফস, নিজের ফিকির, নিজের সংশোধন, আমার ঈমান, আমার আমল, আমার মুআমালাত, আমার মুআশারাত, আমার আখলাক সংশোধন করতে হয় 5 জিনিসের। কয় জিনিসের সংশোধন? 1, নিজের ঈমান। আমার ঈমান, বিশ্বাস ঠিক করা জরুরি। আমার বিশ্বাসের মধ্যে, আমার ঈমানের মধ্যে যেন কোনো কুফর না আসে, শিরিক না আসে, নেফাক না আসে। ঈমান হবে কুফর মুক্ত, ঈমান হবে শিরিক মুক্ত, ঈমান হবে নেফাক মুক্ত। এটা সংশোধন জরুরি, সংশোধন জরুরি। এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ ঈমান। ঈমান, ঈমান যদি হারায় তো পৃথিবীর সবগুলো ভালো কাজও খোদার কসম কেউ করলে আখিরাতের বিচারে 1 বিন্দু, 1 জাররা কোনো বিনিময় পাবে, বিনিময় পাবে। মান আমিলা সালিহান
মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন পুরুষ কিংবা নারী যেই নেক আমল করে, তবে শর্ত হইল অহুয়া মুমিন, ঈমান ঠিক অবস্থা। ঈমান অবস্থায়, ঈমান অবস্থায় পুরুষ কিংবা নারী যেই নেক আমল করবে, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে দুনিয়াতেই একটা উত্তম পবিত্র আরামের জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং আমি আল্লাহ তার প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে আখিরাতে জান্নাতের সর্বোত্তম বিনিময় দান করব। তাহলে শর্ত হলো ঈমান। শর্ত হলো কি? কোরআনে আছে ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্য থেকে যারা যারা আখিরাত চায় এবং আখিরাতের জন্য, জান্নাতের জন্য সর্বোচ্চ মেহনত করে, ওয়া সাআলাহা সাইয়াহা, তার জন্য মেহনত করে, আমলের মেহনত, আল্লাহ বলেন ওহুয়া মুমিন। হ্যাঁ, শর্ত হলো ঈমান অবস্থা। ঈমান অবস্থায় আখিরাতের আশায় যে সর্বোচ্চ মেহনত করে, ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা, আল্লাহ তাআলা বলেন তার প্রত্যেকটা মেহনত ঈমান ঠিক রেখে যাই করবে তাই আল্লাহর কাছে প্রশংসিত হবে, কৃতজ্ঞতার উপযুক্ত হবে। আল্লাহ তাআলা সেটা ধন্যবাদের সাথে গ্রহণ করে নেবেন। এই জন্য ঈমান আমাদের সংশোধন জরুরি। আমার অজান্তে যদি আমি ঈমান হারা হয়ে যাই, কোনো কথা দ্বারা, কোনো শব্দ দ্বারা, কোনো বিশ্বাসের দ্বারা, কোনো আচরণের দ্বারা যদি আমার শিরিক হয়, কুফর হয়, নিফাক হয়, প্রিয় ভাই প্রিয় বাপ সবার জন্য, আমার জন্য, তাইলে আমার আখিরাত বরবাদ, তাইলে আমার আখিরাত বরবাদ। শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান জরুরি। জন্য শুধুমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমি মুখস্থ বলতে পারি, এতটুকুই যথেষ্ট না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70টার চাইতে বেশি শাখা প্রশাখা আছে, ডালপালা। তো মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম সর্বোচ্চ গবেষণা করে তারা বের করছে ঈমানের 77টা শাখা। কয়টা? তো ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের সবচেয়ে বড় শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা বলা। তাহলে এটা তো ঈমানের একটা শাখা বড়, কিন্তু বাকি 76টা, বাকি 76টা কই? তাহলে আমার খবর নেওয়া উচিত। আমার খুলনার হযরত, বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ, করাচি হযরত রাহমাতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত বলেন যে একজন মানুষের একেবারে বইয়ের মতো কাগজের মধ্যে, লিফলেটের মধ্যে, হ্যান্ডবিলের মধ্যে নিজেরা 77টা ঈমানের শাখা লেখা উচিত এবং একটা একটা করে নিজের জীবনের সাথে মিলাইয়া টিক চিহ্ন দেওয়া উচিত, আছে কোনটা নাই কোনটা। কি ভাই, উচিত না এটা? আছে কোনটা নাই কোনটা, তাইলে না আমার ঈমান পূর্ণ হইল। এটা আমারও উচিত, এটা আপনাদেরও উচিত, এটা তালেবে ইলমদেরও উচিত, এটা উস্তাদদেরও উচিত, এটা আলেমেরও উচিত, এটা আওয়ামেরও উচিত। ঈমান বুঝাই দিতে হবে আল্লাহ। হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ তিনি বলেন আমরা কিশোর ছিলাম, উনি কিশোর বয়সী সাহাবী, 14-15 বছরের। উনি বলেন আমরা কয়েকজন কিশোর নবীজির কাছে লম্বা সময় কিছুদিন অবস্থান করলাম। কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহনু হাযাবিরা। হাযাবিরাতুন শব্দের অর্থ হলো করিবুল বুলুগ, যে বালেগ হওয়ার কাছাকাছি কিশোর, এই বয়সী, মনে করো 13-14 বছর। তো তিনি বলেন এই বয়সেই আমরা নবীজির কাছে কিছুদিন ছিলাম, তাইকে কি করলাম, কি করছি আমরা? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন জুনদুব, তিনি বলেন ফাতাআল্লামনাল ঈমান, আমরা নবীজির কাছে ঈমান শিখলাম, ঈমান শিখলাম। এজন্য প্রিয় ছেলেরা, বাবা বহুত শুকরিয়া তোমাদেরকে
প্রিয় ভাই, তোমরা যেভাবে আসছো আল্লাহর ঘরে বসছো, দোস্ত আমার, নষ্ট হইও না, আখিরাত বরবাদ করো না। এই সামান্য একটা নারী দেখতে দেখতে এমন সুন্দর জীবন শেষ করো না। নারী এমনি মিলে যায়। তুমি যেটা আজকে 27 বছর যে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, নারীর জন্য এত অস্থির, এটা এমনি মিলে যায়। আমরা এমনি বিয়ে করে নিছি। হারাদিন কুত্তার মতো বেডির পিছনে হাঁটান লাগছে না, আমরা এমনি বিয়ে করে ফেলছি। টাইম হইছে তো বাপ মা মেয়ে দেখছে তো বিয়ে হয়ে গেছে। এটা কোনো আশ্চর্য কিছু না। এই পৃথিবীতে একটা সহজ বিষয়। তাই জন্য নারীর জন্য, ছবির জন্য, নর্তকীর জন্য এমন সুন্দর হায়াত কেন নষ্ট করে দিবা? বাবা, কেমনে নষ্ট করে দিবা ভাইয়া? আজকে বিশ্বাস করেন, আজকেও আমি ক্যান্টনমেন্টে যুবক, শুনো ভাইয়া, আমার জিন্দিগি ছেলেদেরকে নিয়ে, আমার রাত ছেলেদেরকে নিয়ে, আমার দিন ছেলেদের, এই কিশোর যুবক ছেলে মেয়ে ভালো হবে, সুন্দর হবে, এটা আমার একটা ফিকির আর কি। তাহলে আমাদেরকে আজ 24 মে 2025 রোজ শনিবার ঐতিহ্যবাহী দ্বীনি মার্কাজ জামিয়া রহমানিয়া বেরতলা মাদ্রাসার আজকের এই মাসিক ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুইটা কথা। এক নম্বর হলো, এই যতজনের হাতে মোবাইল, বড় মোবাইল, এগুলা সব বন্ধ করতে হবে ভাই। এগুলা নামাও, সব নামাও। আর একজন ছেলেও মোবাইল হাতে ধরে কোনো ভিডিও বা রেকর্ড করবা না। আমি পরিষ্কার নিষেধ করলাম। পছন্দ না হলে বাইরে হয়ে যাও, আর নাই তো আমি বের করে দেব। এর জন্য দয়া করে, তোমার ভালো না লাগলে কথাটা তুমি চলে যাও। এটা এখানে কোনো ব্যাপক জনসমর্থনের কিচ্ছু নেই। আমি কোনো ভোটে দাঁড়াইছি না, বা এটা কোনো নির্বাচনী প্রচারণায় আসি নাই যে মনে হোক জনগণ হলে হয়েছে। এটা ইসলাহি মজলিস। দুই নম্বর কথা হলো, ভাই তোমরা যারা দাঁড়ায় আছো তোমরা বসো, আর নাই তো যাও গা, বাইরে গিয়া রোদ পাও। মাশাআল্লাহ, অসুবিধা নাই, সবাই শুনতে হবে, জরুরি না। আল্লাহর কথা বলার জন্য, শুনবার জন্য অনেক লোক, এটা কোনো জরুরি না। নির্দিষ্ট কোনো সংখ্যা মূল বিষয় না। কোরআনুল কারীমের মধ্যে আছে কালিলাম মা তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন, শুকর আদায় করে, আল্লাহর শুকর আদায় করে কম, কালিল। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলার কথা থেকে উপদেশ গ্রহণ করে কম, কালিল। আল্লাহ তাআলা বলেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমার শুকরকারী বান্দা পরিমাণে কম, কালিল। এরকম বহু আয়াত আছে কোরআন শরীফে। কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা। আল্লাহ তাআলা বলেন কম সংখ্যক বহু বিজয় লাভ করে বহু সংখ্যকের উপর। তাহলে কমের প্রশংসা করছে না। ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ তাআলা বলেন ঈমান আমলের উপরে মজবুত মুমিন যদি হয় 20 জন, তো কাফের মুশরিক দুশমন 200 জনের মোকাবেলায় বিজয় লাভ করে। তাহলে 20 জন কম, কমের প্রশংসা করছেন আপনি। এজন্য কম কিংবা বেশি এটা মূল বিষয়। বেশি লোক হইলে সফল, কম হইলে ব্যর্থ, এরকম কথা কোরআন সুন্নাতে নাই, এমন কথা নাই।
তাহলে তুমি কার সিদ্ধান্তে চুল এমনে রাখলা? তোমার খেয়াল। তুমি কার সিদ্ধান্তে এক ওয়াক্ত নামাজ পড়ো না? তোমার মনের ইচ্ছা। তুমি কার সিদ্ধান্তে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো? তোমার মন চাইছে। তো এটারই তো কয় জানোয়ার। আল্লাহ তাআলা তো এরই জানোয়ার বলছে, যে তার মনের ইচ্ছা মতো চলে, যার মনের ইচ্ছা তার খোদা। বলো যুবক, বলো বাপ, তোমার কোন সৃষ্টিকর্তা আছে? থাকলে তিনি তোমাকে কিছু করতে বলে নাই? কোরআনুল কারীমের মধ্যে আরো সাংঘাতিক কথা আছে। সূরা আরাফের মধ্যে আছে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কাল। আমি প্রতিদিন এই আয়াত নাকি মাওলানা ডেইলি একবার হলো বলি। আল্লাহ কোরআনে বলছি, ওয়াত্তাবা হাওয়াহু, সে তার মনের চাহিদার অনুসরণ করেছে। আল্লাহ বলেন অতএব ফামাসালুহু, তার উদাহরণ কামাসালিল কাল, কুত্তার মতো। বুঝছো বাবা? মনের ইচ্ছা মতো যে চলে, খোদার কসম আল্লাহ তার উদাহরণ দিছে কি? কামাসালিল। তা বলেন অর্থ কি? বলেন কালবুন অর্থ কি? কুত্তা বেটা। কোনো ভিন্ন অর্থ নেই। এমন না যে আরো দুইটা অর্থ আছে, এটা পালাটা কইলাম, এমন তো ভিন্ন অর্থ নেই। কালবুনের অর্থ আরেকটা অর্থ আছে না? নাই তো। কালবুনের অর্থ তো সিংহ না, কুকুর। আল্লাহ বলেন এক বেঈমানের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ বলছে যে সে তার মনের চাহিদার অনুসরণ করেছে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে এই জমিনকে স্থায়ী মনে করেছে। এই পৃথিবী, এই রং তামাশা, এই ফুর্তি, এটাই তার স্থায়ী। ওয়াত্তাবা হাওয়াহু, মনের চাহিদা মতো অনুসরণ করেছে। আল্লাহ বলেন তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কাল, কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, কুকুরের স্বভাব। সে যদি তারে দৌড়ানি দেয় তাইলেও হাঁফায়, সে যদি দাঁড়াইয়া থাকে স্থির তাইলেও হাঁফায়, জিহ্বা লম্বা করে এমন করে। কুত্তার স্বভাব। এই জন্য নাফরমান পেলেও অতৃপ্ত, না পেলেও। হাজার কোটি টাকার মালিক, তবুও তার তৃপ্তি হয় না। আবার কিচ্ছু নাই, তারও তৃপ্তি নেই। এই জন্য আমার বাপ, এটা ইসলাহি মজলিস, আমাদের প্রিয়, আমাদের শ্রদ্ধেয়। আমি আজকেও মাওলানা সাইফুল্লাহ ভাইয়ের কাছে যেটা বলতেছিলাম, যে বাস্তবিক অর্থেই একেবারে কোন রকমের লৌকিকতা ছাড়া, এ কথাই সত্য। ছোটবেলা থেকেই আমরা ছাত্র জীবনে যে মানুষটার ওয়াজ শুনতাম, আমরা কুমিল্লা টমসম ব্রিজে নিচে বৈশা কুমিল্লায় বয়ান শুনতাম। কত সময় কতখানে এরকম মাটিতে বৈশা শ্রোতাদের সাথে ছোটবেলা থেকেই যার বয়ান শুনতাম, যিনি কোরআনুল কারীম তিলাওয়াত করলে পুরা মজমা একসাথে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে উঠত। আহা, সেই মানুষ এখানে শুয়ে আছে, সেই মানুষ এখানে শুয়ে আছে। ছোটবেলায় আমরা যাদেরকে অনুসরণ করতাম, ভাবতাম তাকায় তাকায় যে হা এমন স্টেজ, কোনদিন যদি আমরা দুইটা লাইন বলতে পারতাম, আমাদের সেই রাহবার, বিশেষ করে আমরা যারা দুই চার শব্দ আল্লাহর কথা বলা আল্লাহ তৌফিক দিয়েছেন, আমাদের জন্য বাস্তবিক অর্থেই যিনি রাহবার ছিলেন, আমাদের সেই পরম শ্রদ্ধেয় আল্লামা হাফিজ জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি। আমি আজকে বলছি, শেষ ব্রাহ্মণবাড়িয়ার বাসায় আমি হুজুরের কাছে গেছি দেখা করতে। তো ওই সময় বাড়ির থেকে জাম পাঠাইছে বড় বড়, হুজুরের বাড়ি থেকে ওই ব্রাহ্মণবাড়িয়ার বাসায়। তা আমার হুজুরে নিজের হাতে জাম খাওয়াইছে, এরকম বড় বড় মিষ্টি, খুব সুন্দর জাম। আমাদের ঢাকা বিয়াম মিলনায়তনে রাবেতাতুল ওয়াইজিনদের একটা
সংগঠন হয়েছিল। এই সংগঠনে উদ্বোধনের সময় হুজুর বয়ান করছিলেন আমাদেরকে, ওয়াইজ থেকে আমিও ছিলাম, বয়ান বক্তব্য দিয়েছে, ওয়াইজিন সব বক্তারা বসছিল আমগরে হুজুরের। আমি ওই সময় হুজুরের শেষ বয়ান সরাসরি শুনছিলাম। ওই বয়ানে বলছে, আমার পুরো মনে আছে যে বক্তাদেরকে বলছে, বক্তারা আপনারা ওয়াইজ এমন ওয়াইজ হইবেন না। হুজুরের ঘটনা বলছে যে কোন জায়গায় যে শুধুই টাকার জন্য ওয়াজ করবেন না। তো বলছে যে রাত্রেবেলা বক্তা ওয়াজ করে ওই বাড়িতে ছিল, সকালবেলা যাওয়ার সময় তারা একটা কম্বল সহ হুজুর যাইতেছে। তো তারা জিজ্ঞাসা করছে যে হুজুর আপনি যেমন কম্বল নেন গা, আপনার গহা দিয়ে গইনা চাইছি পোষায় না, এই জন্য বুঝছি, চিন্তা করছি কম্বলটাও সাথে নেই, দুটোটা মিলে যদি তো কিছু হয়। আমি নিজে শুনছি এটা, ও ওইখানে এমন বক্তা হয়ে না যে মানুষের কম্বল শুদ্ধ নেয় গা। আল্লাহ তাআলা তার খবরকে নূরে নূরে ভরপুর করে উদাহরণ দিতেন, অবাক সুন্দর করে বুঝাইতেন। বুঝানোর এক অসাধারণ যোগ্যতা, দক্ষতা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার সন্তানদেরকে, তার এই মাদ্রাসাকে, স্বপ্নের এই প্রতিষ্ঠানকেও কবুল করে নেন। তো প্রিয় ভাই, আমি দিল থেকে বলছি যে বাৎসরিক মাহফিল হোক, এবছর বাৎসরিক মাহফিলের দাওয়াতের জন্য আমারে বলছিল ওনারা, কিন্তু আমার বাৎসরিক মাহফিল যেদিন, ওই দিন আমার চট্টগ্রাম হাটহাজারীতে মাহফিল, বাংলাদেশের সবচেয়ে বড় একটা মাহফিল হয় চট্টগ্রামে, 3 দিন ব্যাপী আলামিন সংস্থার মাহফিল। ওই মাহফিল ওই আমারও দাওয়াত আছে। তো এই কারণে আমি বলছি আমি থাকতে পারব না, আমি এমনিতেই একটা ইসলাহি মজলিস করেন, আমি একদিন আপনাদের এখানে যাব। পরে আমি এই ডেটটা নিজের থেকে দিছিলাম। তা আমার আজকেও কথা, আলহামদুলিল্লাহ, মুরব্বী উলামায়ে কেরাম, মাদ্রাসার আসাতেজায়ে কেরাম সবাই আছেন। ইনশাআল্লাহ আমি দিল থেকে বলি যে এখানে যেন 3 মাসে হোক, 2 মাসে হোক, ত্রৈমাসিক হোক, একটা ইসলাহি মসজিদ, বছরে 4টা হোক, প্রয়োজনে 3টা ইসলাহি মসজিদ হইল, একটা বাৎসরিক মাহফিল হইল। এইভাবে যেন ধারাবাহিকভাবে আমাদের হুজুরের আপনার স্মরণেই যেন এখানে যিনি সারা জীবন আল্লাহর কথা বলছেন, তার এই মাদ্রাসা মসজিদ থেকে যেন নিয়মিত আল্লাহর কথা, দ্বীনি বয়ানাত, এখান থেকে যেন ইসলাহি মজলিসটা ধারাবাহিক হয়। আমি ইনশাআল্লাহ, আমি নিজেও সুযোগ দেওয়ার চেষ্টা, আমার আল্লাহ তৌফিক দিলে আমিও চেষ্টা করব। আরো উলামায়ে কেরামও আসবে ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই, তোমরা সবাই মিলে খোঁজ খবর নিবা এবং আন্তরিকভাবে সহযোগিতা করবা যেন এইখানে একটা ধারাবাহিক ইসলাহি মজলিস চালু হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই রাজি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। তাইলে আমি অনেক শক্ত কথা বলে ফেললাম, শুরুতে ধমক দিলাম। ধমক দেওয়ার মাকসাদ হলো ঠান্ডা করা। এখন মাশাআল্লাহ গরম লাগলো, তোমরা সব ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে। প্রিয় ভাই, তুমি আসছো দেখে তোমার সত্য কথা বলছি, কিন্তু তোমারে আল্লাহ নাই। এতটুকু তো যে আল্লাহর কথা শুনবার সুযোগ হয়েছে, আল্লাহর কথা তো কানে পড়ছে, তা আল্লাহ তৌফিক দিলে একদিন বদলায়ও যাবে ইনশাআল্লাহ। ये कदम उठता नहीं उठाता है, इस कलम और किसी कलम की आता है। ভারতের একজন বিশ্ববিখ্যাত কবি ছিলেন জিগার মুরাদাবাদী রাহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খাস মুরিদ ছিলেন। উনি কবিতার মধ্যে লিখছিলেন যে এই কদম আল্লাহর পথে নিজে নিজে হাঁটে না, কোন এক অদৃশ্য মালিক তিনি হাঁটান। তাইলে ये कदम उठता नहीं उठाता है। এবং তিনি বলেন আল্লাহর কথা যেই কলম লেখে, এই কলম নিজে নিজে লেখে না, বরং লৌহে মাহফুজের কলম থেকে কালি নিয়ে এই কলম লিখতে থাকে। इस कलम और किसी कलम की आता है। ভিন্ন আরেকটা কলমের দান
এই কলমের লেখা, এই কলম। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসবার তৌফিক দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই ইসলাহি মজলিস কবুল করে নেন। তাইলে আমার ভাই, মূল বক্তব্য প্রথম কথা হলো এটা, যে এই ইসলাহি মজলিস মানে হলো ইসলাহে নফস, নিজের ফিকির, নিজের সংশোধন, আমার ঈমান, আমার আমল, আমার মুআমালাত, আমার মুআশারাত, আমার আখলাক সংশোধন করতে হয় 5 জিনিসের। কয় জিনিসের সংশোধন? 1, নিজের ঈমান। আমার ঈমান, বিশ্বাস ঠিক করা জরুরি। আমার বিশ্বাসের মধ্যে, আমার ঈমানের মধ্যে যেন কোনো কুফর না আসে, শিরিক না আসে, নেফাক না আসে। ঈমান হবে কুফর মুক্ত, ঈমান হবে শিরিক মুক্ত, ঈমান হবে নেফাক মুক্ত। এটা সংশোধন জরুরি, সংশোধন জরুরি। এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ ঈমান। ঈমান, ঈমান যদি হারায় তো পৃথিবীর সবগুলো ভালো কাজও খোদার কসম কেউ করলে আখিরাতের বিচারে 1 বিন্দু, 1 জাররা কোনো বিনিময় পাবে না, বিনিময় পাবে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন, পুরুষ কিংবা নারী যেই নেক আমল করে, তবে শর্ত হইল অহুয়া মুমিন, ঈমান ঠিক অবস্থায়, ঈমান অবস্থায়, ঈমান অবস্থায় পুরুষ কিংবা নারী যেই নেক আমল করবে, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে দুনিয়াতেই একটা উত্তম, পবিত্র, আরামের জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং আমি আল্লাহ তার প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে আখিরাতে জান্নাতের সর্বোত্তম বিনিময় দান করব। তাহলে শর্ত হলো ঈমান। শর্ত হলো কি? কোরআনে আছে, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে যারা যারা আখিরাত চায় এবং আখিরাতের জন্য, জান্নাতের জন্য সর্বোচ্চ মেহনত করে, ওয়া সাআলাহা সাইয়াহা, তার জন্য মেহনত করে, আমলের মেহনত, আল্লাহ বলেন ওহুয়া মুমিন। হ্যাঁ, শর্ত হলো ঈমান অবস্থা, ঈমান অবস্থায় আখিরাতের আশায় যে সর্বোচ্চ মেহনত করে, ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা। আল্লাহ তাআলা বলেন, তার প্রত্যেকটা মেহনত ঈমান ঠিক রেখে যাই করবে তাই আল্লাহর কাছে প্রশংসিত হবে, কৃতজ্ঞতার উপযুক্ত হবে। আল্লাহ তাআলা সেটা ধন্যবাদের সাথে গ্রহণ করে নেবেন। এই জন্য ঈমান আমাদের সংশোধন জরুরি। আমার অজান্তে যদি আমি ঈমান হারা হয়ে যাই, কোনো কথা দ্বারা, কোনো শব্দ দ্বারা, কোনো বিশ্বাসের দ্বারা, কোনো আচরণের দ্বারা যদি আমার শিরিক হয়, কুফর হয়, নেফাক হয়, প্রিয় ভাই, প্রিয় বাপ, সবার জন্য, আমার জন্য, তাইলে আমার আখিরাত বরবাদ, তাইলে আমার আখিরাত বরবাদ। শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান জরুরি। এজন্য শুধুমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমি মুখস্থ বলতে পারি, এতটুকুই যথেষ্ট না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70টার চাইতে বেশি শাখা প্রশাখা আছে, ডালপালা। তো মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম সর্বোচ্চ গবেষণা করে তারা বের করছে ঈমানের 77টা শাখা। কয়টা? তো ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের সবচেয়ে বড় শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা বলা। তাহলে এটা তো ঈমানের একটা শাখা বড়, কিন্তু বাকি 76টা, বাকি 76টা কই? তাহলে আমার খবর নেওয়া উচিত। আমার খুলনার হযরত, বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ, করাচি হযরত রাহমাতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, হযরত বলেন যে একজন মানুষের একেবারে বইয়ের মতো কাগজের মধ্যে, লিফলেটের মধ্যে, হ্যান্ডবিলের মধ্যে নিজেরা 77টা ঈমানের শাখা লেখা উচিত এবং একটা একটা করে নিজের জীবনের সাথে মিলাইয়া টিক চিহ্ন দেওয়া উচিত।
আছে কোনটা নাই কোনটা। কি ভাই উচিত না এটা? আছে কোনটা নাই কোনটা, তাইলে না আমার ঈমান পূর্ণ হইল। এটা আমারও উচিত, এটা আপনাদেরও উচিত, এটা তালেবে ইলমদেরও উচিত, এটা উস্তাদদেরও উচিত, এটা আলেমেরও উচিত, এটা আওয়ামেরও উচিত। ঈমান বুঝাই দিতে হবে আল্লাহকে। হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ তিনি বলেন আমরা কিশোর ছিলাম, উনি কিশোর বয়সী সাহাবী 14-15 বছরের। উনি বলেন আমরা কয়েকজন কিশোর নবীজির কাছে লম্বা সময় কিছুদিন অবস্থান করলাম। কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহনু হাযাবিরা। হাযাবিরাতুন শব্দের অর্থ হলো করিবুল বুলুগ, যে বালেগ হওয়ার কাছাকাছি কিশোর, এই বয়সী মনে করো 13-14 বছর। তো তিনি বলেন এই বয়সেই আমরা নবীজির কাছে কিছুদিন ছিলাম। তাইকে কি করলাম, কি করছি আমরা? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন জুনদুব, তিনি বলেন ফাতাআল্লামনাল ঈমান, আমরা নবীজির কাছে ঈমান শিখলাম। ঈমান শিখলাম। এজন্য প্রিয় ছেলেরা, বাবা বহুত শুকরিয়া তোমাদেরকে। প্রিয় ভাই তোমরা যেভাবে আসছো আল্লাহর ঘরে বসছো, দোস্ত আমার নষ্ট হইও না, আখিরাত বরবাদ করো না। এই সামান্য একটা নারী দেখতে দেখতে এমন সুন্দর জীবন শেষ করো না। নারী এমনি মিলে যায়। তুমি যেটা এই আজকে 27 বছর যেই নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, নারীর জন্য এত অস্থির, এটা এমনি মিলে যায়। আমরা এমনি বিয়ে করে নিছি। এ হারাদিন কুত্তার মতো বেডির পিছনে হাঁটানো লাগছে না, আমরা এমনি বিয়ে করে ফেলছি। টাইম হইছে তো বাপ মা মেয়ে দেখছে তো বিয়ে হয়ে গেছে। এটা কোনো আশ্চর্য কিছু না। এই পৃথিবীতে একটা সহজ বিষয়। তাই জন্য নারীর জন্য, ছবির জন্য, নর্তকীর জন্য এমন সুন্দর হায়াত কেন নষ্ট করে দিবা বাবা? কেমনে নষ্ট করে দিবা ভাইয়া? আজকে বিশ্বাস করেন, আজকেও আমি ক্যান্টনমেন্টে যুবক, শুনো ভাইয়া, আমার জিন্দিগি ছেলেদেরকে নিয়ে, আমার রাত ছেলেদেরকে নিয়ে, আমার দিন ছেলেদেরকে, এই কিশোর যুবক ছেলে মেয়ে ভালো হবে, সুন্দর হবে, এটা আমার একটা ফিকির আর কি। কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনের মধ্যে তিনজন রাসূল একটি অঞ্চলে, আমাদের নবীজির আগে একটি এলাকায় মানুষকে ঈমানের দাওয়াত দিছে, কালেমার দাওয়াত, আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করছে। তো তিনজন রাসূলের দাওয়াতে ঈমানদার হইছে ওনাদের পুরা মেহনতে একজন। মুমিন হইছে কয়জন? একজন। ওয়াজা মিন আকসাল মদিনাতে রাজুল, একজন। তাইলে রাসূল তিনজন। ফাআযাযনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। তিনজনের ধারাবাহিক মেহনতে ওনাদের উপরে অনুগত, অনুসারী হয়েছে একজন। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া, হেদায়েত পাওয়া, নবীজি বলেন গোটা আরবের সমস্ত দামি উট, লাল চিহ্ন বিশিষ্ট তোমারে হাদিয়া দেওয়া, উপঢৌকন দেওয়া, তার চাইতেও কোটি গুণে উত্তম। কয়জন ব্যক্তি? একজন। রাজুলান ওয়াহিদা, একজন। এজন্য এক মানুষের ফিকিরেও আল্লাহর কথা বলা দরকার। একজনের ফিকির, একজনই বদলাবে। আমি একজনের জন্যই 30 বছর মেহনত করলাম, একজনের জন্যই 10 বছর মেহনত করলাম। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে এমন নবীও দাঁড়াবে যেই নবীর সাথে তার ঈমানদার উম্মত হবে 3 জন। এমন নবীও দাঁড়াবে যার সাথে ঈমানদার উম্মত হবে 2 জন, ইসনান। এমন নবীও দাঁড়াবে যার সাথে তার ঈমানদার উম্মত মাআহু ওয়াহিদ, একজন। এমন নবীও দাঁড়াবে হাসরের ময়দানে যার সাথে তার ঈমানদার উম্মত একজনও নেই, লাইসা মাআহু আহাদ,
কেউ নেই ওনার সাথে, কেউ ঈমান আনে নাই, তাহলে ওনারা ব্যর্থ? কথা বলেন। তাহলে এখানে সংখ্যা বিষয় না বাপ, এতে কোনো নির্বাচনী জনসভা না, এটা আল্লাহর কথা বলা, আখিরাতের ফিকির করা, জিন্দেগি সুন্দর করার চেষ্টা করা। এখানে জনপ্রিয়তা কোনো বিষয় না। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এ কথা কোরআন সুন্নাতে নাই। বুঝেন নাই? এটা জরুরি, সবাই চিনতে হবে, জরুরি। আমারে মনে করেন 50,000 লোক চিনে, তো আমার কবরের আযাব মাফ তো আল্লাহ হলো কি, তো লাভ হলো কি? আমারে 50 লাখ লোক চিনে, তো আমার কবরের আযাব মাফ। এই জন্য এটা জরুরি। আবার মনে করেন আমারে একারে 50 লাখ লোক চিনে, তো এতে আপনার লাভ, আমারে না চিনে। বুঝেন? নিজের ভাবনা ভাবা উচিত। গত কয়েকদিন আগে এক লোক আমার এই কথাটা বলছে যে হুজুর, আমি আপনার এই এক কথা আমার দিলে লাগছে যে সবাই আপনারে চিনলে, আপনারে না চিনছে, আমার লাভ। আমারও তো বক্তব্য এটা, তোমার লাভ কি বেটা? আমারে মনে করেন সারা বাংলাদেশ চিনে, তো তোমার লাভ, এতে তো তোমার কোনো ফায়দা নেই। এই জন্য দোস্ত, নওজোয়ান ভাই, তোমাদের কাছে বলি, এটা বুঝতে শিখো, এটা বুঝতে শিখো। আমাদের এই ইসলাহি মজলিস মূল ফিকির হলো আত্ম উপলব্ধি, ইসলাহে নফস, নিজের সংশোধন, আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত, আমার আখলাক, এটা ফিকির করা, এটা খুব ভাবা দরকার। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আলজিমু, নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো। আল্লাহ বলেন, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, যদি তোমরা তোমাদের নিজেদেরকে হেদায়েতের উপরে তুলতে পারো, এবার গোটা পৃথিবী মিলে কেউ তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। আমার কলিজার ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকবে, আমি যখন বুঝবো যে এটা হারাম, এবার গোটা পৃথিবী ল্যাংটা হইয়া নাসুক, আমি তা খাবো না। গোটা পৃথিবী হারামের মধ্যে ডুবে থাকুক, আমি থাকব না। মনে করেন আমরা 5 ভাই 3 বোন, তাহলে আমরা 8 জন ভাই বোন কুমিল্লা শহরে একবারে মেইন টাউনে আমরা বড় হয়েছি। আমার আব্বা কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্রে একটা মসজিদে ইমামতি করতেন, প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন। 43 বছর বাবা এক মসজিদে ইমাম ছিল। তো একবারে শহরের প্রাণ কেন্দ্রে। এখন আমাদের ঘরের 4 দিকে সব বাসাতেই টেলিভিশন চলতো, নাচ গান চলতো। তো এর মাঝখান দিয়ে আমাদের একটা ঘর, সেই ঘরেই তো আমরা 40 বছর ছিলাম। যে আমার আব্বা মাও ছিল, আমরাও ছিলাম, বড় হলাম সব ভাই বোন। আমাদের ঘরে তো 40 বছরে কোনো দিন টেলিভিশন চালাইতে হয় নাই। আমাদের জিন্দেগি চলছে না, আমার বাবার জিন্দেগি চলছে না। তো বাবার সিদ্ধান্ত নিছে যে এই হারাম করা যাবে না। তো এবার গোটা মহল্লাবাসী সবাই ফুল সাউন্ড দিয়েও যদি ব্যাকসেট চালায়, তা আমার সমস্যা। আমি তো জানি এটা হারাম, সবাই ঠ্যাঙ্গালগি দিয়ে নাচ দেখি, কাপড় খুললে নাচ দেখি। আমি যখন জানি যে এটা হারাম, না জায়েজ, এটা করা যাবে না, এটা যদি আমার দিলে বসে, এবার গোটা পৃথিবী উলঙ্গ হলেও আমার কোনো সমস্যা, এটা জরুরি। এই জন্য দোস্ত আল্লাহ তাআলা বলছেন, তালেব এলেন তোমরাও ভাই মনে কষ্ট নিও না, মূলত প্রয়োজনে আরেকদিন আসবে তুমি করে আরো বেশি বলার জন্য আলাদা। কিন্তু যেহেতু ইসলাহি মজলিসে অনেক, আমি চাইছিলাম যে ওনারা আলাদা বসুক। আমাদের কওমি মাদ্রাসার তালেব এলেমের জিন্দিগিটাই তরবিয়ত ওয়ালা, আলহামদুলিল্লাহ। আমরা মাদ্রাসার নিজামগুলো এভাবে সাজাই যে আমাদের বাচ্চা ইচ্ছা করলেও
দাঁড়াইয়া পেশাব করতে পারে না। আমাদের বাচ্চারা ইচ্ছা করলেও দস্তরখান ছাড়া খানা খাইতে পারে। আমাদের বাচ্চারা ইচ্ছা করলেও মেসওয়াক ছাড়া উজু করতে পারে। তাহলে আলহামদুলিল্লাহ, দিবারাত্রি মাদ্রাসার নিয়মটাই সুন্নতে ভরা, তরবিয়তেই ভরা। এই জন্য আলহামদুলিল্লাহ ইসলাহের ফিকির তালেব ইলমদের জন্য উস্তাদরাই সম্মিলিতভাবে সর্বদাই করে থাকে। এই জন্য আওয়াম সাধারণ মানুষ যারা আছে তাদের ইসলাহের ফিকির খুব দরকার। তাদেরকে মাঝে মাঝে এরকম বসানোর দ্বারা, এই দুই চার কথা শুনবার দ্বারা, বলার দ্বারা আস্তে আস্তে দিল তৈরি হবে। এক কথাতে কেউ বদলায়া যাবে না, কিন্তু অব্যাহত বলতে থাকলে নিয়ম হলো, যদি কোনো পাথরের উপরেও যদি ধারাবাহিক বৃষ্টির পানির ফোঁটা পড়তে থাকে, একদিন দেখা যায় ওই পাথরটার মধ্যে ছিদ্র হয়ে গেছে, একটু একটু ডাইবা গেছে। তাহলে যদি পাথর নরম হয়ে যায়, ছিদ্র হয়ে যায় ধারাবাহিক পানি পড়ার কারণে, তো ধারাবাহিক আল্লাহর কথা শুনতে শুনতে বলতে বলতে একদিন পাথর দিল মানুষ ও জিন্দিগি বদলাইয়ে যায়। এই জন্য মূল ফায়সালা তো আল্লাহর হাতে। তো বলতেছিলাম, নওজোয়ান ভাই বাবারা সবার কাছে আল্লাহ তাআলা বলছেন, আলাইকুম আনফুসাকুম, নিজেকে ধরো, নিজেকে গড়ো। তাহলে তুমি যদি হেদায়েতের উপরে ওঠো, তো এবার গোটা পৃথিবীর কেউ আর তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অতঃপর নিজের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে এক নম্বরে আল্লাহ তাআলা বললেন, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। তাহলে এই নিজের দিকে নজর রাখা, নিজের ফিকির করা, প্রিয় ভাই বাবা, এটা জরুরি বিষয় বুঝা। এতটুকু বিবেক যে আমার ভালো, আমি আনিসুর রহমান, আমার ভালো কোনটা, আমার কল্যাণ কিসে, আমার কামিয়াবি কিসের মধ্যে, কি করলে আমার সফলতা, কি করলে আমার ব্যর্থতা, আমার কি করা উচিত, আমার কি করা অনুচিত, কি করলে আমার আল্লাহ রাজি, কি করলে আমার আল্লাহ নারাজি, নিজের জন্য এদ্দুর যে বোঝে না, তার মতো পাগল মাতাল তার সিরা কোনো মানুষ হইতে পারে। তাই তো তুই বেটা পুরাই পাগল মাতাল, তুই নিজের ভালোই বুঝলা না, এদ্দুরও কি মানুষ বুঝে না? তোমার এই সারা রাত নারী দেখা, ছবি দেখা, মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখা, এটা যে তোমার জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাচ্ছে, বেওকুফ, এটাও বোঝো না? তোমার এই প্রতিদিনের বেনামাজি থাকা, প্রতিদিন আল্লাহকে সেজদা না করা, কোনোদিনও ফজরের নামাজ না পড়া, এটা যে তোমার জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, এর দুর্বুঝাও বোঝো না। আরে নিজের বুঝটা তো একটা কুত্তাও বোঝে, নিজের বুঝটা তো একটা শুকরও বোঝে, নিজের বুঝটা তো একটা সাপ বিচ্ছুও বোঝে। বেটা, একটা কুত্তার দিকেও তো কেউ যদি লাঠি আলগি দেয়, কুকুর দৌড় মারে, কুকুর বোঝে এই লাঠি দিয়ে আমারে বাড়ি দিলে আমার ক্ষতি হবে, এই জন্য সে দৌড় মারে। তাহলে নিজেকে সেভ করা, নিজেকে রক্ষা করা, এতটুকু জি তাইলে এটা জরুরি যে এই কুকুরটা দৌড় দিল কেন, তাই সে বুঝছে যে এই লাঠিটা যেমনি তুলছে আমারে বাড়ি দিলে আমার ক্ষতি হয়। তাহলে নিজের বুঝ তো বেটাটা কুত্তাও বুঝে। তুমি যুবক এটাও বুঝলা না? 365 দিনে 16 বছর 18 বছর বয়সে কোনদিন ফজরের নামাজ খোদার এক বেটা, ছেলে অপদার্থ বেটা, নিষেধ করলাম না বেটা, মোবাইল আলগি দিতা না, ফালতু কোথাকার বেটা। সাবধান, আমি ছেড়ে দই না মানুষটা,
আমি বললাম না বিয়ে দরকার হলে আর কোনোদিন বলবো না, কিন্তু একদিন বলছি, একবার বলছি, একবার বুঝ করে দিন। খামখেয়ালির এক জিন্দিগি বানায় নিছি আমরা নিয়ে। নওজোয়ান ছেলে তোমরা, মাত্র 16 বছর বয়স, 14 বছর বয়স, 18 বছর বয়স। বাবা, এই এত অল্প বয়সে যদি আল্লাহকে মোটেই মনে না পড়ে, 18 বছর হয়েছে না বেটা তোর, তুই যদি এখনই এক ওয়াক্ত নামাজ না পড়স, তাহলে বাকি জিন্দিগি জানোয়ার তুই করবি কি বেটা? আরে বেটা হাইওয়ান, তুই বাকিটা হায়াত করবি কি বেটা? মাত্র 16 বছরে এত এত অল্প বয়সে আল্লাহরে এভাবে ভুলে গেলি বেটা? এত কম বয়সে, মাত্র 18 বছর বয়সে এত নারী দেখে ফেললা, এত কম সময় এত উলঙ্গ ছবি দেখে ফেললা। হায় হায় জানোয়ার, বাকি জিন্দেগি চালবে কেমনে? হ্যাঁ, যদি বলো জানোয়ার বললেন কেন, জানোয়ার বলতো না কি জুনায়েদ বাগদাদিনী কইতো? সেজদাবিহীন হাইওয়ানকে কি বলতো? কথা বলেন না কেন? মনের ইচ্ছা মতো যে চলে, মনের চাহিদা মতো যে চলে, তাকে কোরআন কি বলছে বলো? তাইলে তাকে কোরআন বলছে জানোয়ার, আমি বলবো না কেন? আরাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআম। আল্লাহ বলছে মনের চাহিদা মতো যে চলে বন্ধু, আমি আল্লাহ বলে দিলাম তার পরিচয় আর কিছুই নয়। ইন নাফিয়া, ইল্লা ইস্তেসনা, নফি ইস্তেসনা হসর বুঝায়, সীমাবদ্ধ, অর্থাৎ তার পরিচয় আর কিছুই নয়, আর কিছুই নয়, শুধুই আনআম, শুধুই চতুষ্পদ জন্তু, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। তাহলে তুমি কার সিদ্ধান্তে চুল এমনে রাখলা? তোমার খেয়াল। তুমি কার সিদ্ধান্তে এক ওয়াক্ত নামাজ পড়ো না? তোমার মনের ইচ্ছা। তুমি কার সিদ্ধান্তে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, তোমার মন চাইছে। তো এটারই তো কই জানোয়ার। আল্লাহ তাআলা তো এরই জানোয়ার বলছে, যে তার মনের ইচ্ছা মতো চলে, যার মনের ইচ্ছা তার খোদা। বলো যুবক, বলো বাপ, তোমার কোন সৃষ্টিকর্তা আছে? থাকলে তিনি তোমাকে কিছু করতে বলে নাই? কোরআনুল কারীমের মধ্যে আরো সাংঘাতিক কথা আছে। সূরা আরাফের মধ্যে আছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কাল। আমি প্রতিদিন এই আয়াত নাকি মাওলানা ডেইলি একবার হলো বলি। আল্লাহ কোরআনে বলছি ওয়াত্তাবা হাওয়াহু, সে তার মনের চাহিদার অনুসরণ করেছে। আল্লাহ বলেন অতএব ফামাসালুহু, তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। বুঝছো বাবা? মনের ইচ্ছা মতো যে চলে, খোদার কসম আল্লাহ তার উদাহরণ দিছে কি কামাসালিল। তা বলেন অর্থ কি? বলেন কালবুন অর্থ কি? কুত্তা বেটা, কোনো ভিন্ন অর্থ নেই। এমন না যে আরো দুইটা অর্থ আছে, এটার বালাটা কইলাম, এমন তো ভিন্ন অর্থ নেই। কালবুনের অর্থ আরেকটা অর্থ আছে না? নাই তো। কালবুনের অর্থ তো সিংহ না, কুকুর। আল্লাহ বলেন ফামাসালুহু, এক বেঈমানের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ বলছে যে সে তার মনের চাহিদার অনুসরণ করেছে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে এই জমিনকে স্থায়ী মনে করেছে, যে এই পৃথিবী, এই রং তামাশা, এই ফুর্তি, এটাই তার স্থায়ী। ওয়াত্তাবা হাওয়াহু, মনের চাহিদা মতো অনুসরণ করেছে। আল্লাহ বলেন তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, কুকুরের স্বভাব। সে যদি তারে দৌড়ানি দেয় তাইলেও হাঁফায়, সে যদি দাঁড়াইয়া থাকে স্থির তাইলেও হাঁফায়, জিহ্বা লম্বা করে এমন করে।
কুত্তার সব। এই জন্য নাফরমান পেলেও অতৃপ্ত, না পেলেও হাজার কোটি টাকার মালিক, তবুও তার তৃপ্তি হয় না। আবার কিচ্ছু নাই, তারও তৃপ্তি নেই। এই জন্য আমার বাপ, এটা ইসলাহী মজলিস, আমাদের প্রিয়, আমাদের শ্রদ্ধেয়। আমি আজকেও মৌলানা সাইফুল্লাহ ভাইয়ের কাছে এটা বলতেছিলাম যে বাস্তবিক অর্থেই একেবারে কোন রকমের লৌকিকতা ছাড়া এ কথাই সত্য। ছোটবেলা থেকেই আমরা ছাত্র জীবনে যে মানুষটার ওয়াজ শুনতাম, আমরা কুমিল্লা টমসম ব্রিজে নিচে বৈশা কুমিল্লায় বয়ান শুনতাম, কত সময় কতখানে এরকম মাটিতে বৈশা শ্রোতাদের সাথে ছোটবেলা থেকেই যার বয়ান শুনতাম, যিনি কোরআনুল কারীম তিলাওয়াত করলে পুরা মজমা একসাথে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে উঠত, আহা, সেই মানুষ এখানে শুয়ে আছে, সেই মানুষ এখানে শুয়ে আছে। ছোটবেলায় আমরা যাদেরকে অনুসরণ করতাম, ভাবতাম তাকায় তাকায় যে হা এমন স্টেজ, কোনদিন যদি আমরা দুইটা লাইন বলতে পারতাম, আমাদের সেই রাহবার, বিশেষ করে আমরা যারা দুই চার শব্দ আল্লাহর কথা বলা আল্লাহ তৌফিক দিয়েছেন, আমাদের জন্য বাস্তবিক অর্থেই যিনি রাহবার ছিলেন, আমাদের সেই পরম শ্রদ্ধেয় আল্লামা হাফিজ জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি। আমি আজকে বলছি, শেষ ব্রাহ্মণবাড়িয়ার বাসায় আমি হুজুরের কাছে গেছি দেখা করতে, তো ওই সময় বাড়ির থেকে জাম পাঠাইছে বড় বড়, হুজুরের বাড়ি থেকে ওই ব্রাহ্মণবাড়িয়ার বাসায়। তা আমার হুজুরে নিজের হাতে জাম খাওয়াইছে, এরকম বড় বড় মিষ্টি, খুব সুন্দর জাম। আমাদের ঢাকা বিয়াম মিলনায়তনে রাবেতাতুল ওয়াইজিনদের একটা সংগঠন হয়েছিল। এই সংগঠনে উদ্বোধনের সময় হুজুর বয়ান করছিলেন আমাদেরকে, ওয়াইজদেরকে, আমিও ছিলাম, ওয়াজ বয়ান বক্তব্য দিছে, ওয়াইজিন সব বক্তারা বসছিল আমগরে হুজুরের। আমি ওই সময় হুজুরের শেষ বয়ান সরাসরি শুনছিলাম। ওই বয়ানে বলছে, আমার পুরো মনে আছে যে বক্তাদেরকে বলছে, বক্তারা আপনারা ওয়াইজ, এমন ওয়াইজ হইবেন না। হুজুরের ঘটনা বলছে যে কোন জায়গায়, যে শুধুই টাকার জন্য ওয়াজ করবেন না। তো বলছে যে রাত্রেবেলা বক্তা ওয়াজ করে ওই বাড়িতে ছিল, সকালবেলা যাওয়ার সময় তারার একটা কম্বল সহ হুজুর যাইতেছে। তো তারা জিজ্ঞাসা করছে যে হুজুর আপনি যে আমার কম্বল নেন গা, আপনার হাত দিয়ে গইনা চাইছি, পোষায় না, এই জন্য বুঝছি, চিন্তা করছি কম্বলটাও সাথে নেই, দুটোটা মিলাইয়া যদি তাও কিছু হয়। আমি নিজে শুনছি এটা, ও ওইখানে এমন বক্তা হয়ে না যে মানুষের কম্বল শুদ্ধ নেয় গা। আল্লাহ তাআলা তার খবরকে নূরে নূরে ভরপুর করে উদাহরণ দিতেন, অবাক সুন্দর করে বুঝাইতেন, বুঝানোর এক অসাধারণ যোগ্যতা, দক্ষতা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার সন্তানদেরকে, তার এই মাদ্রাসাকে, স্বপ্নের এই প্রতিষ্ঠানকেও কবুল করে নেন। তো প্রিয় ভাই, আমি দিল থেকে বলছি যে বাৎসরিক মাহফিল হোক, এবছর বাৎসরিক মাহফিলের দাওয়াতের জন্য আমারে বলছিল ওনারা, কিন্তু আমার বাৎসরিক মাহফিল যেদিন, ওই দিন আমার চট্টগ্রাম হাটহাজারীতে মাহফিল, বাংলাদেশের সবচেয়ে বড় একটা মাহফিল হয় চট্টগ্রামে, 3 দিন ব্যাপী আলামিন সংস্থার মাহফিল, ওই মাহফিল ওই আমারও দাওয়াত আছে। তো এই কারণে আমি বলছি আমি থাকতে পারুন না, আমি এমনিতেই একটা ইসলাহী মজলিস করেন, আমি একদিন আপনাদের এখানে যাব। পরে আমি এই ডেটটা নিজের থেকে দিছিলাম। তা আমার আজকেও কথা, আলহামদুলিল্লাহ, মুরব্বী উলামায়ে কেরাম, মাদ্রাসার আসাতেজায়ে কেরাম সবাই আছেন, ইনশাআল্লাহ আমি দিল থেকে বলি যে এখানে যেন 3 মাসে হোক, 2 মাসে হোক, ত্রৈমাসিক হোক, একটা ইসলাহী মসজিদ, বছরে 4টা হোক, প্রয়োজনে 3টা ইসলাহী মসজিদ হইল,
একটা বাৎসরিক মাহফিল হইল। এইভাবে যেন ধারাবাহিকভাবে আমাদের হুজুরের আপনার স্মরণেই যেন এখানে যিনি সারা জীবন আল্লাহর কথা বলছেন তার এই মাদ্রাসা মসজিদ থেকে যেন নিয়মিত আল্লাহর কথা দ্বীনি বয়ানাত এখান থেকে যেন ইসলাহী মজলিসটা ধারাবাহিক হয়। আমি ইনশাআল্লাহ আমি নিজেও সুযোগ দেওয়ার চেষ্টা, আমার আল্লাহ তৌফিক দিলে আমিও চেষ্টা করব। আরো ওলামায়ে কেরামও আসবে ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই তোমরা সবাই মিলে খোঁজ খবর নিবা এবং আন্তরিকভাবে সহযোগিতা করবা যেন এইখানে একটা ধারাবাহিক ইসলাহী মজলিস চালু হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই রাজি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাইলে আমি অনেক শক্ত কথা বলে ফেললাম, শুরুতে ধমক দিলাম। ধমক দেওয়ার মাকসাদ হলো ঠান্ডা করা। এখন মাশাআল্লাহ গরম লাগলো, তোমরা সব ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে। প্রিয় ভাই, তুমি আসছো দেখে তোমার শক্ত কথা বলছি, কিন্তু তোমারে আল্লাহ নাই। এতটুকু তো যে আল্লাহর কথা শুনবার সুযোগ হয়েছে, আল্লাহর কথা তো কানে পড়ছে, তা আল্লাহ তৌফিক দিলে একদিন বদলায়ও যাবে ইনশাআল্লাহ। ये कदम उठता नहीं उठाता है, इस कलम और किसी कलम की आता है। ভারতের একজন বিশ্ববিখ্যাত কবি ছিলেন জিগার মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খাস মুরিদ ছিলেন। উনি কবিতার মধ্যে লিখছিলেন যে এই কদম আল্লাহর পথে নিজে নিজে হাঁটে না, কোন এক অদৃশ্য মালিক তিনি হাঁটান। তাইলে ये कदम उठता नहीं उठाता है। এবং তিনি বলেন আল্লাহর কথা যেই কলম লেখে, এই কলম নিজে নিজে লেখে না, বরং লৌহে মাহফুজের কলম থেকে কালি নিয়ে এই কলম লিখতে থাকে। इस कलम और किसी कलम की आता है। ভিন্ন আরেকটা কলমের দান এই কলমের লেখা, এই কলম। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসবার তৌফিক দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই ইসলাহী মজলিস কবুল করে নেন। তাইলে আমার ভাই, মূল বক্তব্য প্রথম কথা হলো এটা যে এই ইসলাহী মজলিস মানে হলো ইসলাহে নফস, নিজের ফিকির, নিজের সংশোধন, আমার ঈমান, আমার আমল, আমার মুআমালাত, আমার মুআশারাত, আমার আখলাক সংশোধন করতে হয় 5 জিনিসের। কয় জিনিসের সংশোধন? 1, নিজের ঈমান। আমার ঈমান বিশ্বাস ঠিক করা জরুরি। আমার বিশ্বাসের মধ্যে, আমার ঈমানের মধ্যে যেন কোনো কুফর না আসে, শিরিক না আসে, নেফাক না আসে। ঈমান হবে কুফর মুক্ত, ঈমান হবে শিরিক মুক্ত, ঈমান হবে নেফাক মুক্ত। এটা সংশোধন জরুরি, সংশোধন জরুরি। এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ ঈমান। ঈমান ঈমান যদি হারায় তো পৃথিবীর সবগুলো ভালো কাজও খোদার কসম কেউ করলে আখিরাতের বিচারে 1 বিন্দু 1 জাররা কোনো বিনিময় পাবে, বিনিময় পাবে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন পুরুষ কিংবা নারী যেই নেক আমল করে, তবে শর্ত হইল অহুয়া মুমিন, ঈমান ঠিক অবস্থায়, ঈমান অবস্থায়, ঈমান অবস্থায় পুরুষ কিংবা নারী যেই নেক আমল করবে, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে দুনিয়াতেই একটা উত্তম পবিত্র আরামের জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং আমি আল্লাহ তার প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে আখিরাতে জান্নাতের সর্বোত্তম বিনিময় দান করব। তাহলে শর্ত হলো ঈমান। শর্ত হলো কি? কোরআনে আছে ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্য থেকে যারা যারা আখিরাত চায় এবং আখিরাতের জন্য, জান্নাতের জন্য সর্বোচ্চ মেহনত করে, ওয়া সাআলাহা সাইয়াহা, তার জন্য মেহনত করে, আমলের মেহনত,
আল্লাহ বলেন ওহুয়া মুমিন, হ্যাঁ শর্ত হলো ঈমান অবস্থা, ঈমান অবস্থায় আখিরাতের আশায় যে সর্বোচ্চ মেহনত করে ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আল্লাহ তাআলা বলেন তার প্রত্যেকটা মেহনত ঈমান ঠিক রেখে যাই করবে তাই আল্লাহর কাছে প্রশংসিত হবে, কৃতজ্ঞতার উপযুক্ত হবে, আল্লাহ তাআলা সেটা ধন্যবাদের সাথে গ্রহণ করে নেবেন। এই জন্য ঈমান আমাদের সংশোধন জরুরি। আমার অজান্তে যদি আমি ঈমান হারা হয়ে যাই, কোনো কথা দ্বারা, কোনো শব্দ দ্বারা, কোনো বিশ্বাসের দ্বারা, কোনো আচরণের দ্বারা যদি আমার শিরিক হয়, কুফর হয়, নিফাক হয়, প্রিয় ভাই প্রিয় বাপ সবার জন্য, আমার জন্য, তাইলে আমার আখিরাত বরবাদ, তাইলে আমার আখিরাত বরবাদ। শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান জরুরি। এজন্য শুধুমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমি মুখস্থ বলতে পারি, এতটুকুই যথেষ্ট না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70টার চাইতে বেশি শাখা প্রশাখা আছে, ডালপালা। তো মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম সর্বোচ্চ গবেষণা করে তারা বের করছে ঈমানের 77টা শাখা। কয়টা? তো ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের সবচেয়ে বড় শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা বলা। তাহলে এটা তো ঈমানের একটা শাখা বড়, কিন্তু বাকি 76টা, বাকি 76টা কই? তাহলে আমার খবর নেওয়া উচিত। আমার খুলনার হযরত, বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ, করাচি হযরত রাহমাতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত বলেন যে একজন মানুষের একেবারে বইয়ের মতো কাগজের মধ্যে, লিফলেটের মধ্যে, হ্যান্ডবিলের মধ্যে নিজেরা 77টা ঈমানের শাখা লেখা উচিত এবং একটা একটা করে নিজের জীবনের সাথে মিলাইয়া টিক চিহ্ন দেওয়া উচিত, আছে কোনটা নাই কোনটা। কি ভাই, উচিত না এটা? আছে কোনটা নাই কোনটা, তাইলে না আমার ঈমান পূর্ণ হইল। এটা আমারও উচিত, এটা আপনাদেরও উচিত, এটা তালেব ইলমদেরও উচিত, এটা উস্তাদদেরও উচিত, এটা আলেমেরও উচিত, এটা আওয়ামেরও উচিত। ঈমান বুঝাই দিতে হবে আল্লাহকে। হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ তিনি বলেন আমরা কিশোর ছিলাম, উনি কিশোর বয়সী সাহাবী, 14-15 বছরের। উনি বলেন আমরা কয়েকজন কিশোর নবীজির কাছে লম্বা সময় কিছুদিন অবস্থান করলাম। কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহনু হাযাবিরা, হাযাবিরাতুন শব্দের অর্থ হলো করিবুল বুলুগ, যে বালেগ হওয়ার কাছাকাছি কিশোর, এই বয়সী, মনে করো 13-14 বছর। তো তিনি বলেন এই বয়সেই আমরা নবীজির কাছে কিছুদিন ছিলাম, থাইকা কি করলাম, কি করছি আমরা? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন জুনদুব, তিনি বলেন ফাতাআল্লামনাল ঈমান, আমরা নবীজির কাছে ঈমান শিখলাম, ঈমান শিখলাম। এজন্য প্রিয় ছেলেরা, বাবা বহুত শুকরিয়া তোমাদেরকে। প্রিয় ভাই, তোমরা যেভাবে আসছো, আল্লাহর ঘরে বসছো, দোস্ত আমার নষ্ট হইও না, আখিরাত বরবাদ করো না। এই সামান্য একটা নারী দেখতে দেখতে এমন সুন্দর জীবন শেষ করো না। নারী এমনি মিলে যায়। তুমি যেটা এই আজকে 27 বছর যেই নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, নারীর জন্য এত অস্থির, এটা এমনি মিলে যায়। আমরা এমনি বিয়ে করে নিছি, এ হারাদিন কুত্তার মতো বেডির পিছনে হাঁটানো লাগছে না, আমরা এমনি বিয়ে করে ফেলছি। টাইম হয়েছে তো বাপ মা মেয়ে দেখছে তো বিয়ে হয়ে গেছে, এটা কোনো আশ্চর্য কিছু না। এই পৃথিবীতে একটা সহজ বিষয়। তাই জন্য নারীর জন্য, ছবির জন্য, নর্তকীর জন্য এমন সুন্দর হায়াত কেন নষ্ট করে দিবা বাবা? কেমনে নষ্ট করে দিবা ভাইয়া? আজকে বিশ্বাস করুন, আজকেও আমি ক্যান্টনমেন্টে যুবক, শুনো ভাইয়া, আমার জিন্দিগি ছেলেদেরকে নিয়ে, আমার রাত ছেলেদেরকে নিয়ে, আমার দিন ছেলেদেরকে, এই কিশোর যুবক ছেলে মেয়ে ভালো হবে, সুন্দর হবে, এটা আমার একটা ফিকির আর কি। তাআলা আমাদেরকে আজ
24 মে 2025 রোজ শনিবার ঐতিহ্যবাহী দ্বীনি মার্কাজ জামিয়া রহমানিয়া বেরতলা মাদ্রাসার আজকের এই মাসিক ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুইটা কথা। এক নম্বর হলো এই যতজনের হাতে মোবাইল, বড় মোবাইল, এগুলা সব বন্ধ করতে হবে ভাই। এগুলা নামাও, সব নামাও। আর একজন ছেলেও মোবাইল হাতে ধরে কোনো ভিডিও বা রেকর্ড করবা না। আমি পরিষ্কার নিষেধ করলাম। পছন্দ না হলে বাইরে হয়ে যাও, আর নাই তো আমি বের করে দেব। এই জন্য দয়া করে তোমার ভালো না লাগলে কথাটা তুমি চলে যাও। এটা এখানে কোনো ব্যাপক জনসমর্থনের কিচ্ছু নেই। আমি কোনো ভোটে দাঁড়াইছি না বা এটা কোনো নির্বাচনী প্রচারণায় আসি নাই যে মনে হোক জনগণ হইলে হয়েছে। এটা ইসলাহি মজলিস। দুই নম্বর কথা হলো ভাই, তোমরা যারা দাঁড়ায় আছো তোমরা বসো, আর নাই তো যাও গা, যাও বাইরে গিয়া রোদ পাও। মাশাআল্লাহ, অসুবিধা নাই, সবাই শুনতে হবে, জরুরি না। আল্লাহর কথা বলার জন্য, শুনবার জন্য অনেক লোক, এটা কোনো জরুরি না। নির্দিষ্ট কোনো সংখ্যা মূল বিষয় না। কোরআনুল কারীমের মধ্যে আছে কলিলাম মা তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন শুকর আদায় করে, আল্লাহর শুকর আদায় করে কম, কলিল। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলার কথা থেকে উপদেশ গ্রহণ করে কম, কলিল। আল্লাহ তাআলা বলেন ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমার শুকরকারী বান্দা পরিমাণে কম, কলিল। এরকম বহু আয়াত আছে কোরআন শরীফ। কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরা। আল্লাহ তাআলা বলেন কম সংখ্যক বহু বিজয় লাভ করে বহু সংখ্যকের উপর। তাহলে কমের প্রশংসা করছেন না। ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ তাআলা বলেন ঈমান আমলের উপরে মজবুত মুমিন যদি হয় 20 জন, তো কাফের মুশরিক দুশমন 200 জনের মোকাবেলায় বিজয় লাভ করে। তাহলে 20 জন কম, কমের প্রশংসা করছেন আপনি। এজন্য কম কিংবা বেশি এটা মূল বিষয় না। বেশি লোক হইলে সফল, কম হইলে ব্যর্থ, এরকম কথা কোরআন সুন্নাতে নাই, এমন কথা না।